হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। তার পূর্ববর্তী অধ্যায় ষোড়শ অধ্যায়ে আমরা অধ্যয়ন করে আসলাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। তো দেবতা এবং অসুরদের গুণাবলী সম্বন্ধে আমরা ষোড়শ অধ্যায়ে জানতে পারলাম এবং এই সপ্তদশ অধ্যায়ে শ্রদ্ধাত্রয় বিভাগ যুগে যে তিনটি শ্রদ্ধার উপরে কিভাবে মানুষ ভগবানের শরণাগত হয় বা অন্য কারো কিছু শরণাগত হয়। তিন প্রকার শ্রদ্ধা। হুম, সাত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, তামসিক শ্রদ্ধা। এই তিন রকম শ্রদ্ধা কথা এই অধ্যায়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। তো আমরা আজকে প্রথম শ্লোক অধ্যয়ন করছি। অর্জুনায় উবাচ যে শাস্ত্র বিধিমুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যমাহুরজস্তম। অর্জুনায় উবাচ যে শাস্ত্র বিধিমুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সপ্তমাহুরজস্তম। অর্জুনায় উবাচ যে শাস্ত্র বিধিমুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সপ্তমাহুরজস্তম। অর্জুন উবাচ, অর্জুন বললেন, যে যারা শাস্ত্র বিধি, শাস্ত্রের বিধান, উৎসৃজ্য পরিত্যাগ করে, যজন্তে পূজা করে, শ্রদ্ধয়া শ্রদ্ধা সহকারে, অন্বিতা যুক্ত হয়ে, তেষাম তাদের, নিষ্ঠা নিষ্ঠা, তু কিন্তু, কা কি কৃষ্ণ হে কৃষ্ণ, সত্যম সত্যগুণে, আহু অথবা রজ রজগুণে, তম তমগুণে। শ্রীল প্রভুপাদকৃত অনুবাদ এবং অঞ্জল তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান সমূহ পরিত্যাগ পূর্বক শ্রদ্ধা সহকারে পূজা করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান সমূহ পরিত্যাগ পূর্বক শ্রদ্ধা সহকারে পূজা করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? এখানে অর্জুনের প্রশ্ন। তাৎপর্য: চতুর্থ অধ্যায়ের 39তম শ্লোকে বলা হয়েছে যে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞানের স্তরে উন্নীত হয়ে পরম শান্তি এবং সমৃদ্ধির সর্বোচ্চ সিদ্ধির স্তর লাভ করা যায়। ষোড়শ অধ্যায়ে সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা শাস্ত্র নির্ধারিত বিধান অনুশীলন করে না, তাদের বলা হয় অসুর
শ্রদ্ধা সহকারে শাস্ত্রবিধির অনুশীলনকারীদের বলা হয় সুর বা দেব। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি শ্রদ্ধা সহকারে শাস্ত্র বহির্ভূত কোন নীতির অনুশীলন করে তার কি অবস্থা হয়? অর্জুনের মনে এই সংশয় শ্রীকৃষ্ণকে দূর করতে হবে। তাহলে 16 অধ্যায়ে যে দৈবাসুর সম্পদ বিভাগ যুগে ভগবান যে বিস্তারিত ভাবে দেবতা এবং অসুরদের বর্ণনা করলেন এবং অসুরদের বর্ণনা শ্রবণ করে তখন তার মধ্যে প্রশ্ন আসলো যে কেউ যদি শাস্ত্র বিধি লঙ্ঘন করে শ্রদ্ধার সহিত কারো না কারো উপাসনা করে, ভগবানের যদি উপাসনা নাও করে কারো না কারো উপাসনা করে শ্রদ্ধার সহিত, তাহলে তার ফল কি হবে? এটা হলো প্রশ্ন। কিন্তু আমরা 16 অধ্যায়ে দেখেছি 23 নম্বর শ্লোকে যে শাস্ত্রবিধিম শাস্ত্রবিধিম উৎসৃজ্য বর্ততে কাম কারত ন সিদ্ধিম আপনতি ন সুখম ন পরাম গতিম। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছাচারে লিপ্ত থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তাহলে এর উত্তর 16 অধ্যায় দেওয়া হয়েছে। কিন্তু যারা শাস্ত্রবিধি লঙ্ঘন করে যথাচারে লিপ্ত হয় বা তাদের মন গড়া কিছু উপাসনা করে, তাদের কি হয়? তাদের এই জগতে সুখ লাভ হয় না, তাদের সিদ্ধিও লাভ হয় না এবং পরাগতিও লাভ হয় না। কিন্তু এখানে অর্জুনের প্রশ্ন যে কেউ যদি শ্রদ্ধা সহকারে শাস্ত্র বহির্ভূত কোনো নীতি অনুশীলন করে তার কি অবস্থা হবে? তো শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যের, যদিও এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ দেননি, তার পরবর্তী শ্লোকগুলোতে উত্তর দেবেন। তো এখানে বিশেষ করে অর্জুনের প্রশ্নই তো প্রভুপাদ তাৎপর্যের প্রথমে যে বলেছেন, চতুর্থ অধ্যায়ের 69তম শ্লোকে বলা হয়েছে যে কোন বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞানের স্তরে উন্নীত হয়ে পরম শান্তি ও সমৃদ্ধির সর্বোচ্চ সিদ্ধি স্তরে লাভ করা যায়। তাহলে এখানে জ্ঞানের স্তরে মানে শ্রদ্ধার সহিত কেউ যদি জ্ঞান অনুশীলন করে তাদের কি লাভ, এটা প্রভুপাদ প্রথম আলোচনা করেছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এই জ্ঞান আহরণ করতে হলে আমাদেরকে শ্রদ্ধার প্রয়োজন আছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম সংযেত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। তাহলে এই শ্রদ্ধার সহিত যদি কেউ জ্ঞান আহরণ করে তাহলে তারা কালক্রমে জ্ঞানের স্তরে উন্নীত হয়ে পরম শান্তি ও সমৃদ্ধ স্তরে সিদ্ধি স্তর লাভ করতে পারে। এটা চতুর্থ অধ্যায়ের 39 নম্বর শ্লোকে এই কথা বলা হয়েছে। তো শ্রদ্ধা খুব গুরুত্বপূর্ণ জিনিস। শ্রদ্ধার মাধ্যমে আমরা কোনো কিছু লাভ করতে পারি, সে রাজস্বিক শ্রদ্ধা হোক, তামসিক শ্রদ্ধা হোক বা সাত্বিক শ্রদ্ধা হোক বা শুদ্ধ সাত্বিক শ্রদ্ধাই হোক, শ্রদ্ধার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারি। শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী। কেউ যদি ভগবত ভক্তি লাভ করতে হয় তাকে শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধা না হলে আমরা এই জ্ঞান আহরণ করতে পারি না। সাধারণত জাগতিক জ্ঞান যদি আমরা লাভ করতে যাই
আমাদেরকে কোনো কারোর আনুগত্যে এই জ্ঞান লাভ করতে হবে। যদিও আমাদের গীতাতে বলা আছে, তদ্বিদ্ধি পরিপ্রাতন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। এই জ্ঞান লাভ করতে হলে কোনো জ্ঞানী ব্যক্তির কাছে শ্রদ্ধার সহিত আমাদেরকে তাদেরকে সেবা করতে হবে, এবং অকৃত্রিম সেবার দ্বারা তাদেরকে সন্তুষ্ট করতে হবে, এবং আমাদের সেবায় তারা সন্তুষ্ট হয়ে আমাদেরকে এই জ্ঞান উপদেশ বা এই দিব্য জ্ঞান উপদেশ আমাদেরকে দান করবে। এই জন্য শ্রদ্ধা খুব গুরুত্বপূর্ণ জিনিস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে শুদ্র নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এই যে শ্রদ্ধার কথা এখানে বলা হয়েছে, এই শ্রদ্ধা হচ্ছে, যে শ্রদ্ধার চরম স্তর হচ্ছে কৃষ্ণ ভক্তি, ভগবানের প্রতি শ্রদ্ধা। ভগবানের প্রতি যে শ্রদ্ধা, এটা হচ্ছে শ্রদ্ধার চরম স্তর। এবং এই শ্রদ্ধার মাধ্যমে বা পূর্ণ বিশ্বাসের মাধ্যমে কেউ কৃষ্ণ ভক্তি যদি করে, তাহলে সে তার সমস্ত কর্মের সিদ্ধি লাভ করতে পারে। এবং আমরা নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে দেখেছি যে সেখানে আলোচনা করা হয়েছিল, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মশস্য পরম তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তন। বলছি, যদি শ্রদ্ধা না থাকে, শ্রদ্ধা না করে যদি কেউ কিছু নিজের মন গড়া কিছু করে, তাহলে তাদের কি হয়? তাদেরকে আবার মৃত্যু সংসার বর্তমানে, তাকে জন্ম মৃত্যুর চক্রে আবার আবর্তিত হতে হবে। যদি ভগবানের প্রতি শ্রদ্ধার উদয় না হয়, অন্য কারো প্রতি, কোনো মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, কেউ ভূত প্রেতের প্রতি শ্রদ্ধা, এগুলি আলোচনা করা হবে। কেউ দেবদেবীর প্রতি শ্রদ্ধা, দেবদেবীর প্রতি শ্রদ্ধা। বলছি, দেবদেবীর প্রতি যদি শ্রদ্ধা বা ভক্তিও করে, তবু তাদের পরম গতি কখনো লাভ হয় না। আমরা জানতে পারছি, ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসন্তি। তারা পুণ্য কর্মের ফলে যদি স্বর্গলোক লাভ হয়, তাদেরকে আবার এই মর্তলোকে আসতে হবে। প্রভুপাদ ভাগবতে বর্ণনা করেছেন যে এই দেবদেবীর প্রতি শরণাগতি হওয়া বা দেবদেবীর প্রতি যে শরণাগতি, এটা আমাদের কিরকম। বলছে যে, আমরা পূর্বে আলোচনা করেছিলাম, কেউ যদি কুকুরের লেজ ধরে সমুদ্র পাড়ি দিতে চায়, সেটা কখনো সম্ভব নয়। কেন? কুকুর হয়তো সমুদ্রে সাঁতার কেটে কিছুক্ষণ সাঁতার কাটবে, তারপর সে ডুবে মরবে। তদ্রূপ যে তার কুকুরের লেজ ধরে সমুদ্র পাড়ি দিতে চায়, তাকেও ডুবে মরতে হবে। তো দেবদেবীর শরণাগত যে যে এটা দেবদেবীর প্রতি যে ভক্তি, এটাকে বলা হচ্ছে অনিত্য। দেবদেবীরা অনিত্য, এবং তাদের পূজা আরাধনা অনিত্য, এবং আমাদেরকে আবার সেই অনিত্য ফল থেকে আবার এই ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসন্তি, এই জগতে ফিরে আসতে হবে। আরেকটা উদাহরণ প্রভুপাদ দিয়েছেন, যে কসাইখানাতে যে পশুরা আছে, কসাইখানাতে পশুরা সেই কসাইয়ের উপর নির্ভর করে। কসাইয়ের উপর নির্ভর করলে কি হচ্ছে? কসাই তাকে বিভিন্ন রকম খাবার দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাজারে ঘাটে গেলে বিভিন্ন রকম, যেখানে কসাই আছে, ছাগল পাঠা সেখানে বলি দেওয়া হচ্ছে। তো কিছু ছাগলকে আছে, তাদেরকে বিভিন্ন পাতা আদি খেতে দিচ্ছে, আর বাকিটাকে আরেকটাকে কাটছে। একটাকে বলি দেওয়া হচ্ছে, আরেকটা পাঠা সে দেখছে যে কিছুক্ষণ পরে যে আমাকেও বলি দেওয়া হবে, সে এটা বুঝতে পারছে না, সে নিশ্চিন্তে তার খাবার খেয়ে যাচ্ছে। তো এইরকম আমরা যদি মায়ার শরণাগত হই বা মন গড়া যদি কিছু করি, তাহলে আমাদেরকে এইভাবে এই বলির পাঠার মতোই এই জগতে, এই জড়জগতে আমাদেরকে
বারবার কোনো কোনো আবর্তনশীল হতে হবে। এখান থেকে আমরা কখনো মুক্ত হতে পারবো না। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমান। এই মৃত্যুরূপ সংসারে তাকে বারবার 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 আসতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এবং এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে যদি আমরা ভগবানের আরাধনা না করি, মন গড়া অন্য কিছু করি, আমরা যে পরবর্তী জীবনে মনুষ্য দেহ লাভ করবো তার কোনো নিশ্চয়তা নেই। এই জন্য ভগবত ভক্তিকে বা কৃষ্ণ ভক্তিকে বিশেষ রূপে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা যদি যথার্থ সিদ্ধি, যথার্থ শান্তি বা যথার্থ গতি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে কৃষ্ণ ভাবনামিতে যুক্ত হয়ে ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। কেন? যে আমাদের যে প্রকৃত স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের স্বরূপ হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস। দাসের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। হ্যাঁ, ভৃত্যের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। সেবাটাই আমাদের বৃত্তি। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় এই সংসারাদি দুঃখ। এই সংসারে যে দুঃখ সুখ দুঃখের কারণ, একটাই কারণ, যে আমরা কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে যা পুটিয়া দিই। এই মায়ার সংসারে আমরা জেলে আবদ্ধ হয়ে, মায়া জালে আবদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, মায়া জালে বদ্ধ হয়ে আমরা বিভিন্ন 84 লক্ষ জনিতে বারবার ভ্রমণ করতে হবে। সপ্তম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কাম জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মাস্তায় প্রকৃতা নিয়তাশয়া। কেউ যদি এই কামনা বাসনার দ্বারা কোন দেব দেবীর শরণাগত হয়, তাহলে তারা কি হবে? তং তং নিয়মাস্তা প্রকৃতি নিয়তাশয়া, তৈরি করে তারা সেই, এটাকে বলা হয়েছে যে অবিধি পূর্বক দেব দেবীর যে আরাধনা, সেটা অবিধি পূর্বক। প্রভুপাদ শাস্ত্রে বলেছেন যে বিধি পূর্বক আরাধনা আর অবিধি পূর্বক আরাধনা। কেন অবিধি পূর্বক আরাধনা? দেব দেবীরা হচ্ছেন ভগবানের অংশ। দেব দেবীরা ভগবানের এই জড়জগৎ পরিচালনা করার জন্য তাদেরকে অধ্যক্ষ হিসাবে ভগবান তাদেরকে রেখেছেন। কেউ বায়ুর দেবতা, কেউ জলের দেবতা, হ্যাঁ, কেউ আলোর দেবতা। এইভাবে তারা ভগবানের আনুগত্যে বিভিন্ন রকম কার্যে কর্মচারীর মতো, তারা ভগবানের দাস। তো তাদের ভগবানের নির্দেশে তারা বিভিন্ন কার্যে নিযুক্ত আছে। যেমন উদাহরণ দেওয়া আছে যে আমরা যখন এই ইলেকট্রিক বা বৈদ্যুতিক লাইট জ্বালাচ্ছি, তখন তার কারেন্টের বিল দিতে হচ্ছে। তো কারেন্টের বিলটা আমরা কাকে দেব? সেটা সরকারের ঘরে জমা দেব। সরকারের ঘরে জমা দিল, সেটা সরকারের যে কর্মচারী আছে তাদের মাধ্যমে সেটা দেব। সেটা তাদেরকে দেব না, এবং সেটা তারা ভোগ করবেন। এইভাবে তাদেরকে আমাদের কখনো ঘুষ দেওয়ার দরকার নাই। কেউ যদি দেব দেবীর শরণাগত হয়, এটা একটা ঘুষ দেওয়ার মতো। ঘুষ দেওয়ার মতো মানে তাদের নিজের কোনো কামনা বাসনা সিদ্ধির জন্য তাদের শরণাপন্ন হওয়া। এটা বলছে দেব দেবীর আরাধনা, এটা ভগবান বলছেন অবিধি পূর্বক। এটা আমরা পূর্ববর্তী অধ্যায়ে আলোচনা করা হয়েছে। কিন্তু ভগবান ভাগবতে এত সুন্দর আলোচনা দিয়েছেন যে আমাদের এই জগতে যদি কামনা বাসনা থাকে বা কামনা বাসনা নাই থাকে, আমাদেরকে ভগবানেরই শরণাগত হওয়া উচিত। অকাম সর্বকাম মুখ্য কাম বা উদারদি তীব্রের ভক্তি যোগেন যজত পুরুষ পর। আমাদের যদি কামনা বাসনা থাকে বা কামনা বাসনা নাও থাকে, তবু আমাদেরকে ভগবানের ভক্তিতে যুক্ত হওয়া উচিত। এখানে বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর, এখানে
আমায় ভজে বিষয় মাগে সে বড় মূর্খ। কেউ যদি ভগবানের শরণাগত হয়ে কিছু বিষয় কামনা করে, তাহলে বলছে আমায় ভজে বিষয় মাগে সে বড় মূর্খ। আমি বিজ্ঞ তুমি মূর্খ, বিষয় কেনে দেব সচরণামৃত দিয়া বিষয় ভুলাম। তো ভগবানের সেবা করলে কি লাভ, ভগবানের ভক্তি করলে কি লাভ, বা কোনো কামনা বাসনা নিয়ে যদি আমরা ভগবানের ভক্তি করি, তো ভগবান আমাদেরকে কি করেন, যে আমরা মূর্খ, এই জন্য বিভিন্ন কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে যাই। কিন্তু ভগবান তো মূর্খ নয়, ভগবান বিজ্ঞ। তো ভগবান বলছে আমি বিজ্ঞ তুমি মূর্খ, বিস্ময় কেনে দেব। হুম? ভগবান কেন তাকে বিস্ময় দেবে? তিনি হচ্ছেন আমাদের পরম পিতা। তিনি চান আমাদেরকে এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে তার ধামে ফিরে যেতে। সেই জন্য আমি বিজ্ঞ তুমি মূর্খ, বিষয় কেনে দেব সচরণামৃত দিয়া বিষয় ভুলাম। তো ভগবান বিষয় দিল, অন্তিমে তাকে এই ভগবত ভক্তি দান করবেন। এটাই হচ্ছে ভগবত ভক্তির বা কৃষ্ণ ভক্তির লাভ। গীতাতে বলা হয়েছে নেহাবিক্রম নাশস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহাত ভয়া। এই ভক্তি যুগের অনুশীলন কেউ যদি অনুশীলন করে, তার অল্প মাত্রায় অনুশীলন করলেও এই সংসার রূপ মহাভয় তাকে পরিত্রাণ করে। কেউ যদি ভক্তি যুগ অনুশীলন করে, সে যদি ভক্তি যুগে পূর্ণতা লাভ নাও করতে পারে, সে কমপক্ষে পরবর্তী জীবনে সে কোনো পুণ্যবান গৃহে জন্ম নেবে বা ভক্ত সঙ্গ লাভ করে সে ভক্তির আবার পূর্ণতা লাভ করতে পারবে। এটা হচ্ছে ভক্তির লাভ। আর ভগবান হচ্ছেন সমস্ত কিছুর কারণ। হম তো আমরা যদি ভগবানের শরণাগত হই, তাহলে কেন তিনি আমাদের সমস্ত কিছু দিতে পারবেন? আমরা কামনা বাসনা নিয়ে অন্যের কাছে কেন যাব? হম? আমাদের যিনি পরম পিতা, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। হম? যেমন আপনার পিতা ধরুন অনেক টাকা পয়সার মালিক, আপনার পিতা অনেক টাকা পয়সার মালিক। তা আপনি অনেক সময় কি করছেন, আপনার পিতার কাছ থেকে বা পিতার পকেট থেকে কিছু পয়সা চুরি করছেন। হয়তো সেটা আপনার পিতা জানতে পারেন। হ্যাঁ, পয়সা চুরি করে আপনি নিয়ে এটা সেটা কিছু কিনে খাচ্ছেন বা কিছু খরচা করছেন। কিন্তু সেটা যদি আপনি এরকম করেন, সেটা যদিও অপরাধ, কিন্তু এটা ক্ষমা করা যায়। কিন্তু অন্য কারোর পকেট থেকে যদি আপনি টাকা পয়সা চুরি করেন, আপনার ঘরের লোকের বাদ দিয়ে, তাহলে আপনাকে সবাই চোর বলে সাব্যস্ত করবে, আপনাকে অপমানিত করবে। এই জন্য অন্য কারোর প্রতি আমাদের যে শরণাপন্ন হওয়া, সেটাকে চোর বলে বা অবৈধ বলে বর্ণনা করা হয়েছে। তো এইভাবে আমরা জানতে পারবো, যদিও এই তাৎপর্যে ভগবান শুধু অর্জুনের প্রশ্নের কথাই আলোচনা করা হয়েছে, পরবর্তী শ্লোক গুলাতে ভগবান ধীরে ধীরে এই অর্জুনের যে প্রশ্ন ছিল, যে যারা শ্রদ্ধার সহিত ভগবানকে বাদ দিয়ে অন্য কিছুর উপাসনা করে তাদের গতি কি হবে, তারা কি রাজসিক, তামসিক না সাত্বিক, তাদের কোন স্তরে তারা থাকবে, তো সেটা আমরা পরপর শ্লোকে জানতে পারবো। আমরা এখানে রাখছি। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়।